শ্রাবণী মেলা উপলক্ষে যে তারকেশ্বরে মেলা চলছে বন্ধুরা, সেই উপলক্ষে প্রথম সপ্তাহে সোমবারের যে আগামীকাল সোমবার, তো আজ রবিবার মেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 42 কিলোমিটার অতিক্রান্ত করে পায়ে হেঁটে যাবে এই ভক্তরা গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এলাম দেখলে অবশেষে শ্যাওড়াফুলি স্টেশনে। চলো এখন আমরা যাব সেই বিখ্যাত নিমাই তীর্থঘাটে, যেখানে হাজার হাজার ভক্তরা জল ডোবাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি বন্ধুরা সেই নিমাই তীর্থঘাটে, যেখানে ভক্তের ভিড় তোমরা দেখতে পাবে চোখে পড়ার মতো। নদিয়া নবদ্বীপ। নদিয়া নবদ্বীপ কত বছর আসছো? 4-5 বছর। 4-5 বছর হয়ে গেল বন্ধুরা। আসতে হতে হলে এই বাবা দুধ পুকুরে স্নান করলে সেই রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায় বন্ধুরা। তাই তো এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বাবার পুকুরে স্নান করার জন্য। কালার যেমন নেবেন, 21 আছে, 31 আছে, 51 আছে, 101 আছে, যেমন নেবেন আপনি। 21 টাকা দিয়ে শুরু। জল 20, 30, 50 যেমন নেবেন। 100। যদি কেউ কত ফুল দিয়ে পুজো দিতে চায় ওটা 101 টাকা। 101 টাকা। আর মন্দিরের টাইম টেবিলটা একটু বলে দিলে ভালো হতো। তোমাদের হচ্ছে এস সুজিত ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরিয়ে চলে এসেছি বন্ধুরা যে তারকেশ্বর স্টেশনে। তো শ্রাবণ মাস কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, অলরেডি আজ 4 তারিখ রবিবার। তো প্রথম সোমবার পড়ছে আগামীকাল। তো কীরকম যাত্রীর ভিড় হবে, শ্যাওড়াফুলি ঘাটে যাচ্ছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো সরাসরি আমার এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করছি। শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকেই জানো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে শ্যাওড়াফুলি স্টেশনে। তো দেখতে পাচ্ছ ট্রেনে হরেন দিয়ে দিয়েছে, আমাদের গাড়ি ছাড়ছে 10টা 25-এ। দেখতে পাচ্ছ এখন সরাসরি যাব বন্ধুরা শ্যাওড়াফুলি স্টেশন। তোমাদের সাথে কথা হচ্ছে শ্যাওড়াফুলি স্টেশনে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত পুলিশের গাড়ি, দেখো আরও বাড়বে, কারণ প্রচুর পুলিশ দিয়েছে প্রোটেকশনের জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ অবশেষে শ্যাওড়াফুলি স্টেশন ঢুকছে বন্ধুরা। চলে এলাম শ্যাওড়াফুলি স্টেশন। এই হচ্ছে শ্যাওড়াফুলি স্টেশন। শ্যাওড়াফুলি স্টেশনে নেমে আমাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে থাকো বন্ধুরা। চলে এলাম দেখলে অবশেষে শ্যাওড়াফুলি স্টেশনে। চলো এখন আমরা যাব সেই বিখ্যাত নিমাই তীর্থঘাটে, যেখানে হাজার হাজার ভক্তরা জল ডোবাচ্ছে বন্ধুরা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ প্রচুর যাত্রীর ভিড় বন্ধুরা এখন থেকেই, কারণ আগামীকাল হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের মেলা শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ মানুষের ভিড় দেখো বন্ধুরা, কারণ আজ হচ্ছে রবিবার, শ্রাবণ মাস পড়ে গেল। শ্রাবণ মাসের 4 তারিখ আজকে রবিবার। তো মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর মানুষের উপস্থিতি যত সময় যাচ্ছে। তো চলে এলাম আজকে শ্যাওড়াফুলিতে সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য যে শ্রাবণ মাসে প্রথম সপ্তাহে কিরকম মানুষের ভিড় হতে পারে, তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য। চলো সঙ্গে থাকো। ভক্তের ভিড় শুধু দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় হবে বন্ধুরা আগামীকাল সোমবার, যেটা বুঝতে পারছি। দেখতে পাচ্ছ প্রতিটি বাঁকের দোকানেই বাঁক সাজানো চড়া হয়ে চলছে বন্ধুরা। সরাসরি এসছি আজকে শ্যাওড়াফুলিতে তোমাদেরকে দেখানোর জন্য। জোর কদমে চলছে বন্ধুরা বাঁক সাজানোর কাজ। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের উপস্থিতি এখন থেকেই। এখন বাজছে বন্ধুরা 11টা 15 বাজে, দুপুর হতে যাচ্ছে। তো মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ, আর প্রচুর বাঁক সাজানোর দোকান রয়েছে। তোমরা বাঁক সাজিয়ে নিতে পারবে, আগের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও তোমরা কোথা থেকে বাঁক সাজাবে। বিগত বছর নয়, এবছরও শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের মেলা শুরু হয়ে গেল বন্ধুরা। তোমরা দেখছো এস সুজিত ব্লগ ইউটিউব চ্যানেল, আর সরাসরি তোমাদেরকে তুলে ধরছে শ্যাওড়াফুলি থেকে যে তারকেশ্বরে যে শ্রাবণ মাসে মেলা শুরু হয়ে গেছে তারকেশ্বরে বাবার। সেই মেলা আজ সবে সূচনা। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের উপস্থিতি, যেদিকে দেখা যায় শুধু ভক্তের ভিড়। তো চলো সঙ্গে থাকো। এখন আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি বন্ধুরা সেই নিমাই তীর্থঘাটে, যেখানে ভক্তের ভিড় তোমরা দেখতে পাবে চোখে পড়ার মতো। বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে শ্রাবণ মাসের সেই বিখ্যাত মেলা বন্ধুরা
যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটে এই তারকেশ্বরের বুকে। তোমরা অবশ্যই দেখেছো বিগত বছর, তো এবছরও তোমাদের সাথে শেয়ার করছি এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের মেলাটি। হর হর মহাদেব। অবশ্যই যে সকল বন্ধুরা জল আনতে আসছো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা খুবই সাবধানের সাথে আসবে বাবার মাথায় জল ঢালার জন্য। কারণ গঙ্গাতে যখন তখন জোয়ার আসছে, খুবই সাবধানের সাথে তোমরা জল ডোবাবে এবং খুবই সাবধানের সাথে তোমরা তারকেশ্বরে আসবে বাবার মাথায় জল অর্পণ করার জন্য। তো কেয়ারফুল ভাবে থেকো, কারণ তোমার একটু ভুলের জন্য তোমার ফ্যামিলি সাফার করতে পারে। সাবধানতার সাথে আসবে এবং বাবার মাথায় সুস্থভাবে জল অর্পণ করে যাও। তো যে সকল বন্ধুরা আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা আসছো প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে। তো সঙ্গে থাকো, এখন আমরা যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে। তো সময় যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় বাড়ছে বন্ধুরা, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, প্রচুর প্রচুর। বন্ধুরা তোমরা যদি নিমাই তীর্থ ঘাটে আসতে চাও তাহলে তোমাদের শ্যাওড়াফুলি স্টেশন থেকে হেঁটে এলে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। আর তোমরা যদি বৈদ্যবাটি স্টেশনে নেমে একদম সামনে 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। ঠিক আছে, তোমরা বৈদ্যবাটি স্টেশনে নামবে সরাসরি, আর নিমাই তীর্থ ঘাটে আসার জন্য খুবই সহজ রাস্তা। তোমরা যদি শ্যাওড়াফুলি থেকে আসো অনেকটা হেঁটে আসতে হবে বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি তো হেঁটে যাচ্ছি, বুঝতে পারছি কতটা কষ্ট। 15-20 মিনিট হয়ে গেলে হেঁটে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, এখন নিমাই তীর্থ ঘাটে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অবশেষে এলাম নিমাই তীর্থ ঘাটে বন্ধুরা। ভক্ত দেখো, ভক্ত দেখো, জাস্ট ভিড়টা দেখো। একদিক দিয়ে আসছে, মানে দুটি রাস্তা করা হয়েছে, একদিক দিয়ে আসছে একদিক দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। অবশ্যই কমেন্টে লিখো জয় শ্রী মহাকাল। তো দেখতে পাচ্ছ সরাসরি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিমাই তীর্থ সেই ঘাটে। দেখা যায় ভাই, কদিকে আসছো? নদিয়া নবদ্বীপ। নদিয়া নবদ্বীপ কত বছর আসছো? 4-5 বছর। 4-5 বছর হয়ে গেল বন্ধুরা আসছে। কেমন লাগছে এসে? ভালো ভালো। আর এখান থেকে কখন বেরোবে? এখান থেকে 3-4টে। 3-4টার সময় জল নেমেই বেরিয়ে যাবে, তাই তো? পায়ে হেঁটে একদম 42 কিলোমিটার রাস্তা, কষ্ট হবে তো? কষ্ট হলে বাবার জন্য যাও। বাবা আছে, আবার হর হর মহাদেব বলে দাও। হর হর মহাদেব। চলো বন্ধুরা এখন আমরা যাওয়া যাক। ঠিক আছে চলো, আসছি দাদা। তো চলো এখন এই সেই নিমাই তীর্থ ঘাট, হাজার হাজার ভক্তের ভিড় দেখতে পাচ্ছ এখন থেকেই সরাসরি। প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের উপস্থিতি। আস্তে আস্তে আমরা ঘাটের দিকে এগিয়ে যাব। এখন বাজছে 11:40 বন্ধুরা, মানে 12টা বাজতে যাচ্ছে। মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ সরাসরি সেই নিমাই তীর্থ ঘাটে জল ডোবানো চলছে বন্ধুরা, ভক্তের সেরা ঘাট। হাজার হাজার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ সরাসরি। দেখতে পাচ্ছ সরাসরি প্রচুর মানুষের উপস্থিতি বন্ধুরা, ঘাটে জল ডোবাচ্ছে দেখতে পাচ্ছ। শুধু ভক্তের ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর মানুষের উপস্থিতি বন্ধুরা, প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ সরাসরি শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে দেখতে পাচ্ছ। শ্রাবণ মাসে মেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো পেছনে দেখছো জল ডোবানো চলছে। শ্যাওড়াফুলি ঘাট থেকে তোমাদের সরাসরি শেয়ার করছি বন্ধুরা। তোমরা দেখছো এসজে সুজিত ব্লগ ইউটিউব চ্যানেল। আজ এসেছিলাম শ্যাওড়াফুলি ঘাটে শ্রাবণী মেলা উপলক্ষে, যে তারকেশ্বরে মেলা চলছে বন্ধুরা,
সেই উপলক্ষে প্রথম সপ্তাহে সোমবারের যে আগামীকাল সোমবার, তো আজ রবিবার মেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। 42 কিলোমিটার অতিক্রান্ত করে পায়ে হেঁটে যাবে এই ভক্তরা গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ভিড়। যেটা বুঝতে পারছি বন্ধুরা, এবছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে বিগত বৎসরের মতো। তো প্রথম সোমবারই আগামীকাল পড়ছে, আর হচ্ছে রবিবার, মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে জল ঢোকানো চলছে বন্ধুরা। শ্রাবণ মাসের মেলা শুরু, আবারও বলছি শ্রাবণ মাস শুরু হয়ে গেল বন্ধুরা। আজ হচ্ছে 4 তারিখ রবিবার, আগামীকাল হচ্ছে 5 তারিখ সোমবার। তো সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা বাবার মাথায় জল ঢালার জন্য দেখতে পাচ্ছ। লক্ষ লক্ষ মানুষ আসবে তারকেশ্বরের উদ্দেশ্যে শ্রাবণ মাসে বাবার মাথায় গঙ্গা জল ঢালার জন্য। তোমরা সুস্থ সবল ভাবে এসো এবং বাবার মাথায় জল অর্পণ করে যাও, এটুকুই চাইবো বাবার কাছে, যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে এসো বন্ধুরা। তোমরা নিজস্ব খেয়াল রেখে দিও, কারণ তোমার সাথে হয়তো তোমার ফ্যামিলিও থাকবে। খুবই সাবধানে এসো বাবার মাথায় জল ঢালার জন্য। তো সবাইকে শুভকামনা জানাই, তারকেশ্বরে সমস্ত যাত্রীদের জানাই ওয়েলকাম। হর হর মহাদেব বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, এখন চেষ্টা করব তারকেশ্বরের কিছুটা দৃশ্য তোমাদের দেখানোর জন্য, বাবার মন্দিরের কি অবস্থা। কারণ আজ হচ্ছে রবিবার, শ্রাবণ মাস পড়ে গেল। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো পাশে থাকো, দেখা হচ্ছে তোমাদের তারকেশ্বরের মন্দিরে বন্ধুরা। রিটার্ন স্টেশনের ঠিক কাছেই আমরা যাবো এখন তারকেশ্বরের উদ্দেশ্যে, তারকেশ্বর মন্দিরে। তো দেখতে পাচ্ছ কত যাত্রী নামছে বন্ধুরা, হাজার হাজার যাত্রী দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমরা এখন তারকেশ্বর স্টেশনে এলাম। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, স্টেশন থেকে বেরোলাম। তো স্টেশনের সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছে। তো চলো এখন আমরা যাব মন্দিরের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো মন্দিরে দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি, সঙ্গে থাকো বন্ধুরা। হচ্ছে মন্দিরের মূল গেট, আমরা প্রবেশ করব রাজবাড়ি গেটে। আর এটা দিয়ে এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে। তো চলো এগিয়ে যাই। আর যা শেওড়াফুলিতে লোক দেখলাম বন্ধুরা, কালকে প্রচুর মানুষের ভিড় হবে এই তারকেশ্বরের বুকে। লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষ। তো চলো আমরা এখন এগিয়ে যাই মন্দিরের দিকে, মন্দিরের কি অবস্থা দেখে আসি এবং মন্দির খোলার টাইম টেবিলটা একটু জেনে আসি। চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো মন্দিরে দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা অবশেষে এলাম বাবার মন্দিরের ঠিক সামনে, আর পাশেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুধ পুকুর। বাবার যে সেই জাগ্রত দুধ পুকুর, খুবই বিখ্যাত, তোমরা জানো। বাবার এই দুধ পুকুরের জল স্পর্শ করলে সত্যি রোগ ব্যাধি দূর হয়ে যায়। তো চলো এগিয়ে যাই এখন মন্দিরের দিকে। ভক্তের ভিড়ের জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, একদিক দিয়ে যাবে ভক্তরা আর একদিক দিয়ে আসবে জল ঢেলে। আর ওই হচ্ছে বাবার দুধ পুকুর দেখতে পাচ্ছ সরাসরি। আর এরকম প্রচুর ডালার দোকান রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা যদি পূজা দিতে চাও পূজা দিতে পারবে। এরকম প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছ। ঘাটে ভালোই ভিড় রয়েছে বাবার এই দুধ পুকুরে দেখতে পাচ্ছ। আর আগামীকাল প্রচুর মানুষের ভিড় হবে এই ঘাটেই বন্ধুরা। বাবার এই দুধ পুকুরের জল এতটাই মানে ওষুধের মতো কাজ করে, যাকে বলে কোনো রোগ ব্যাধি থেকে, বিপদ থেকে উদ্ধার হতে হলে এই বাবার দুধ পুকুরে স্নান করলে সেই রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যায় বন্ধুরা। তাই তো এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বাবার পুকুরে স্নান করার জন্য, এছাড়াও বাবার মাথায় গঙ্গা জল অর্পণ করার জন্য। তো চলো এগিয়ে যাওয়া যাক। কালার যেমন নেবেন, 21 আছে, 31 আছে, 51 আছে, 101 আছে, যেমন নেবেন আপনি। 21 টাকা দিয়ে শুরু। জল 20, 30, 50 যেমন নেবেন। 100
আর যদি কেউ কত ফুল দিয়ে পুজো দিতে চায় ওটা 101 টাকা। 101 টাকা। আর মন্দিরের টাইম টেবিলটা একটু বলে দিলে ভালো হতো। তা আমি এখন তো মেলার সময় এখন ঠিক থাকছে না, এমনি নর্মাল, হ্যাঁ নর্মাল দিনরাত খোলা থাকে না, মোটামুটি সবাই এখন রোববার সোমবার সরকার ছুটি দিন ওই 2টো আড়াই থেকে 3টের মধ্যে খুলে যাচ্ছে, আর 2টো আড়াই থেকে 3টে মধ্যে চলছে, 12 ঘন্টা চলছে। দূর থেকেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই দূর থেকেই দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরে দেখতে পাচ্ছ পূজা দেওয়ার লাইন, আর সাইডে দেখতে পাচ্ছ এরকম ডালার প্রচুর দোকান রয়েছে, তোমরা পূজা দিতে পারবে। আর এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ সাইড থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে পূজা দেওয়ার লাইন বন্ধুরা। দূর থেকেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ সামনে যাওয়া অ্যালাউ নেই, প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ। দূর থেকেই দর্শন করাচ্ছি, মন্দিরটা ভেতরে যাওয়া অ্যালাউ নেই বন্ধুরা, ঠিক আছে, মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে আমি দেখাতে পারছি না। সামনে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে বাবার মন্দির, দেখতে পাচ্ছ। হর মহাদেব, আমার তারাপীঠের চলে কোথা এসছো, কোথা এসছো, কোথায়? ডায়মন্ড হারবার থেকে এসছে, যাও হাই বলে দাও। ঠিক আছে, হর হর মহাদেব। বন্ধুরা, শেওড়াফুলি থেকে সরাসরি তারকেশ্বর পর্যন্ত এলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কিরকম যাত্রীর ভিড় হতে পারে বা মন্দিরের সিচুয়েশন কি রয়েছে, কখন কি টাইম টেবিল রয়েছে, তোমরা জানতে পারলে আমার এই ভিডিওটার মধ্যে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এছাড়াও তোমরা তারকেশ্বরে এসে পূজা দেবে, খুবই সাবধান দেখে শুনে, ঠিক আছে। আর তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থেকো, ততক্ষণ হর হর মহাদেব বন্ধুরা। সবাই খুব ভালো থেকো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা। তো চলো, টাটা, হর হর মহাদেব।